নমস্কার বন্ধুরা, আমি রমাকে চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে দেখাবো সিম্পল একটা রান্না, পুঁই শাক আর আলু দিয়ে রুই মাছের তরকারি। কিভাবে করি দেখুন। আপনারা হয়তো পুঁই শাক অনেক রকমভাবে খেয়েছেন, এইভাবে খেয়েছেন কিনা জানি না। এইভাবে রান্না করলে দেখবেন মানুষের খুব খেতে ভালো লাগে। আমার তো এক থালা ভাত খাওয়া যায়। তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম মাছ ভাজার জন্য। বন্ধুরা, আমি তেলের মধ্যে একটু লবণ দিয়ে দিলাম যাতে মাছগুলো লেগে না যায়। নেচে দিও না, নেচে দিও না, নেচে দিও না। তোমার জন্য একটু দিচ্ছি না, তোমাদের নেচে দেবো। বন্ধুরা, আমি মাছগুলো ভেজা হয়ে গেছে, এবার আমি তুলে নিলাম। এই তেলের মধ্যে আমি আর একটু তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, আমি এতে জিরে ফোড়ন দিলাম, একটা তেজপাতা, আস্তে আস্তে একটা ছুরি শুকনো দিচ্ছ লঙ্কা, কেন? আস্তে দাও, একটা শুকনো লঙ্কা আস্তে আর আস্তে দাও। কেটে রাখা আলু। আলুগুলো যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় সেজন্য আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। বন্ধুরা, এবার পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার দেবো আমি এতে কেটে রাখা পুঁই শাক। আমি না বললে আমাকে বলছি যে একদিন গাড়ি সার্ভিস করবে, নিয়ে যাবে, তোমাকে টাকা দিয়ে দেবে। ওই জন্য এখন ভিডিও করবো আমি। গাড়ির সার্ভিস কত টাকা দেবে? 200 টাকা। কালকে করে দেবো, নিয়ে যাবে। আর দেবো কাঁচা লঙ্কা চেরা দিয়ে আমি একটু ঢেকে দেবো। একটু ঢেকে দেবো, তারপরে বন্ধুরা আমার স্বাদটা অনেকটা মজে গেছে। এবার আমি পরিমাণ মতো একটু জল দিয়ে দেবো। মাছ মাছটা একটু ফুটে উঠলে দেবো। এবার এটাকে ফুটতে আর এবং আলু সিদ্ধ হতে দেবো। বন্ধুরা দেখুন, আমার জল ফুটে গেছে ভালোভাবে। এবার আমি এতে মাছ দিয়ে দিচ্ছি। মাছ দিয়ে আর একটুখানি ফুটিয়ে নেব। ভিডিওটা ছোটো ভিডিও হচ্ছে।
আজকে তো দারুণই লাগবে খেতে। হ্যাঁ, পুঁই শাকের মাছ দিয়ে, আলু দিয়ে, ডাঁটা দিয়ে খাবো তো একদম ঝাল ঝাল করে, আর লোকে দেখলেই লাইক করবে। ভিডিও কম হচ্ছে। বন্ধুরা দেখুন, আমি এই পাশে একটা হাতা গরম করতে দিয়েছি। এবার এই হাতার মধ্যে আমি একটু সাদা তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে এসছে, এতে আমি একটু ধনের গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো দেবো। দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে এই তেলটা আমি এই মশলার মধ্যে দিয়ে দেবো। বন্ধুরা, আমার এই পুঁই শাকের দিয়ে রুই মাছের ঝোলটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে রাখবেন। যেসব বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অজস্র ধন্যবাদ। আর যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিশেষ অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে রাখুন এবং আমার সাথে সহযোগিতা করুন। আর আমি যেভাবে পুঁই শাক দিয়ে রুই মাছের তরকারি করলাম এইভাবে একবার আপনারা রান্না করে খেয়ে দেখবেন। এটা দিয়েই ভাত করে খাওয়া হয়ে যাবে। আর এই যদি আবার একবার বলছি, পছন্দ হলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমি এবার তরকারিটা নামিয়ে নিচ্ছি। নমস্কার।